এখানে যদি প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব আসতেন, প্রধানমন্ত্রী আসতো, এটা বেহেশতের বাগান হতো না। একজন হক্কানি নবী রাসূল উলামায়ে কেরাম আসা মাত্র, দুরূদ শরীফ পড়া মাত্রই, কোরআন শরীফ পড়া মাত্রই জায়গাটা পরিবর্তন হয়ে জান্নাতের বাগান হয়ে যায়। আপনার নবী চান কি চান? সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল। আমি দেখতে পাচ্ছি অনেক মা বোনেরা পর্দার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই মেয়েরা মহিলারা মনে মনে বলবেন, আমার মা বোনেরা মনে মনে বলবেন, পুরুষ বাবার একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, জোরে আমায় তুমি দেখা দাও, মক্কা মনে বড় আশা। আসলে বলেন মক্কা মদিনা যাওয়ার খেয়াল আছে কিনা, ইচ্ছা আছে কিনা? মক্কা মদিনায় মন যেতে চায় কি চায় না? ও মক্কা মদিনার তোর এত দাম কেন? মদিনার মাটি কেঁদে কেঁদে জবাব দিবে, আমি মদিনার এই জন্য বেশি দাম, রহমতুল আলামিন জিন্দা আমার মুখে শুয়ে আছে। জিন্দা রাসূল কি? আর একটু জোরে বলো, রাসূল কি? এই জন্য নামাজ, নামাজ আমার রাসূলের নামাজ। আমার যুবক ছেলেরা, জীবনে যদি নামাজ না পড়ে থাকো, তোমাদেরকে আমি অনুরোধ করি বলবো, ও আমার বাবারা, ভাইয়েরা, বোনেরা, আর নামাজ ছেড়ো না। ফজরের নামাজটা তোমরা সুন্দর করে পড়ো। যদি ফজরের নামাজ পড়তে গিয়ে তোমার একটু যদি ক্লান্ত হয়, তুমি যদি অসুস্থ, যদি বুক করো, কষ্ট হয়, তুমি নামাজ পড়বে। যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ রাসূলের উম্মতে, যদি তুমি ফজর পড়ো, ফজরের পরে যদি যোহর পড়ো, যোহরের পরে যদি আসর পড়ো, আসরের পরে যদি মাগরিব এশা পড়ো, ও আমার উম্মত রে, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বেশি বেশি করে ফখর করে বলবো, আয় আল্লাহ, আমার উম্মত যদি গুনাহগার, তোমাকে তো সিজদা দেওয়া বন্ধ করতেছে না। ও আমার উম্মত, তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়ে যদি এক একটা সিজদা দাও, আর একটা সিজদা দেওয়ার আগে তোর জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এবার তুই হাত তুলে বল, নামাজ চাই কিনা, নামাজ লাগবে কিনা? নামাজ পড়ার জন্য হুকুম কর। নামাজ পড়বে কারা? ইমানদাররা। যেন নামাজ পড়বে কারা? আমাদের মধ্যে ঈমান আছে কিনা? আমিন বাবা। কি পড়বা? নামাজ। আর যেন কি পড়বা? নামাজ। নামাজের কথা বললাম। কেন নামাজ পড়বেন? আল্লাহ রে, নামাজ পড়লে কি লাভ? ও আল্লাহ, নামাজ পড়লে কি ব্যবসা? ও আল্লাহ, নামাজ পড়লে কি নেক, কি ফায়দা, কি করুণা, কি কল্যাণ হবে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মা বোনেরা শুনো, আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, তোমরা শোনো, মাহফিল কমিটির যুবক ছেলেরা শোনো, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, তুমি যদি নবীর প্রেমে, আমি আল্লাহর ভয়ে, আউলিয়া কেরামের চরিত্র অনুসরণ করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত পড়তে পারো, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, এই নামাজ তোমাকে পৃথিবীর সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। ও নামাজ, তুমি মানুষকে কোন দিকে নিয়ে যাও? নামাজ কোরআন জবাব দিবে। আমার সুন্নি ভাইরা বলো, ফাদখুলি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমরা নামাজ চাই কি চাই না? যারা মাজার বিরোধী, তারা বলে সুন্নিরা নামাজের কথা ওয়াজ করে না। নামাজ পড়ার কথা বলার হুকুম আমাদের, কারণ আমরা মদিনার নবীর গোলাম। নামাজে ক্যাম্পাসার নিয়ে আমরা পৃথিবীতে এসেছি।
কি? এই রেকর্ড করো আমরা কি সুন্নিদের নামাজ আছে কিনা? দৈনিক কয় ওয়াক্ত? সপ্তাহ 35 বলো, বড় সপ্তাহ মাসে 150। হ্যাঁ, আমার ওয়াজ আমল করছে, আগে তো বলে গেছি। মাঝে সপ্তাহ, মাসে 1 বছর 1800 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ওরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদ। একটু টানি টানি বলেন, অনেক ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছেন। আল্লাহুম্মা মসজিদে, সবাই বলো, এই নাফা যাইতেন নবী মসজিদে, উম্মতি উম্মতি বলে কান্দিতেন উম্মতি। যুবক ছেলেরা বলো, কেন্দ্র না, কেন্দ্র না, কেন্দ্র না। এই দুনিয়ায় আমার দেখা পাইবা 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 বিলাল আমাকে, আবার পাইবা পাইবা আমাকে, আমার দেখা পাইবা তুমি। শুনি ভাই তোমরা কে ও নবীকে, বলো দেখছুনি তোমরা কে ও নবীকে, এতিম বানাইয়া গেলে আমাকে আল্লাহ। জোরে মসজিদে, যাইতেন নবী মসজিদে, উম্মতি উম্মতি বলে কেন্দো না বিলাল, কেন্দো না। একটু জোরে হবে, কেন্দো না দুনিয়ায় আমার দেখা। আমার আল্লাহ বলে, বান্দারে, ও আমার যুবক বান্দা, যারা 16, 18, 20, 30, 35 বছরের বান্দা, যারা কষে কষে 7-8 বছরের বান্দা বান্দি, তোমরা শোনো, আমি আল্লাহ তোর মালিক। তোর কাছে আমি 1 গ্লাস পানি চাই না, চাও চাই না, কম চাই না, গোস্ত চাই না। বান্দারে, তোর ভিতরে যে একটা নিঃশ্বাস, এই নিঃশ্বাসের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোর কাছে কিচ্ছু চাই না। যদি লাইট জ্বালাতে চাও, ব্যাটারির প্রয়োজন। মোবাইল যদি চালাইতে চাও, তোমার ব্যাটারির প্রয়োজন, কারেন্টের প্রয়োজন। বান্দারে, তুই কিছু করতে পারিস না যদি আমি তোকে হায়াতটা না দিতাম। আমি আল্লাহ তোর হায়াতের মালিক যদি হই, তুই আমি আল্লাহকে দৈনিক 5 বার সিজদা কর। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার নবীর কদমে তোকে আমি জান্নাত দান করব। জোরে বলো আল্লাহু আকবার। বলো
যারা নবী মেনেছেন তারা পেয়েছেন ওলি আল্লাহ। যারা বলেন কি আল্লাহ, আর একটু সুন্দর করে জবান দিয়ে বলেন কি আল্লাহ। বলেন ওলি আল্লাহ যেই দিকে, ওলি আল্লাহ যেখানে, মাজারের ভিতরে ওলি আল্লাহ আছে না। এই জন্য আমরা মাজার জিয়ারত চাই কিনা, শুধু ডান হাত তোলেন চান কিনা। জিয়ারত করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? যারা নবী পেয়েছেন তারা ওলি হয়েছেন। তাদের মধ্যে বড় ওলি বলেন, আমি বলার পরে বলবেন ফিরানে পীর দস্তগীর। সবাইকে বলেন ফিরানে পীর দস্তগীর। মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, শেখ সৈয়দ মীর মোহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা গৌসে পাকের ফায়দায় আজম চাই কি চাই না? ওলিগুলোর শরত যিনি মরা মানুষ জীবিত করাটা তার জন্য ছিল একেবারে ইজি। তিনি হচ্ছেন আব্দুল কাদের। আজকের কমিটিকে আমি পায়েন্দাবাদ মোবারকবাদ, ওয়েলকাম, স্বাগতম, জিন্দাবাদ জানাচ্ছি যে তোমরা মাহফিল কমিটির ভাইয়েরা বা বাবারা, মুরব্বীরা দুটি বিষয় মাহফিল করতে যাচ্ছ। একটি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটি ফাতিহা। এমন এক ব্যক্তির ফাতিহা তোমরা করতে যাচ্ছ যার নজর এখনো আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখার দালাতিল আলা হুকমি তিসালি। খোদা খোদাই জগতের সমস্ত শহর গৌসে পাকের হাতের তালুতে একটা সরিষা দানার মতো দেখা যাচ্ছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা গৌসে পাক চান কি চান না? গৌসে পাকের মাজার কোথায়? জোরে বলে কিসেরই? সেখানে যাওয়ার ইচ্ছা আছে কিনা? পূরণ করার মালিক কে? যারা গৌসে পাক মানে না, বৃষ্টি পড়তেছে, কি হইতেছে? বৃষ্টি পড়া মাত্রই যদি কি থাকে তো সাথী মেলা মাত্র কি শিরিক হয়েছে? কোন ইমাম সাহেব বলবে বৃষ্টি পড়তেছে, আল্লাহ দিচ্ছে, তুমি ভিজো না কেন? সাথী মেলা শিরিক। আল্লাহ বৃষ্টি দিচ্ছে, তুমি কেন বৃষ্টি দিচ্ছ না? শিরিক। তখন তো শিরিক হয় না। সাথীটা ওয়াক্তাবু ইলাইহি ওয়াসিলা, সাথীটা হচ্ছে মিডিয়া মধ্যম, বৃষ্টির থেকে রক্ষা পাওয়া, ঠিক কি না? তদ্রুপ বিপদে আপদে মুসিবতে পড়লে যদি বলে ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হবে মুসিবত দূর হওয়ার মাধ্যম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ও সাথী মিললে তোর উপর খোদার গজব পড়ে না, গৌসে পাক বললে তোর উপর খোদার গজব পড়ে। নবীর যুগে যা ছিল না সব বেদাত। তো নবীর যুগে নোকিয়া ফোন আছিল না? কোন সাহাবায়ে কেরাম নোকিয়া ফোন ব্যবহার করছে? হুজুর গো পকেট চেক করলে ফোন পাওয়া যেত না? শুধু মিলাদ শরীফ ইয়া নবী বললে শিরিক। নোকিয়া ফোন পকেটে রাখছো বলে, হ্যাঁ, এটা শিরিক না? এটা বেদাত না? নবীর যুগে যদি কিছু না থাকলে এখন করলে বেদাত হয়, তো নবীর যুগে তো বেদাত তুইও ছিলি না, তুই তো বড় বেদাত। তুই ইমামতি করস কেন? আত্মহত্যা কর। অল্প বিদ্যায় বাড়ি করি, বাটার জোতার বলে আলবানি। এত বেশি পণ্ডিত হইও না। 1 কোটি নয়, 10,000 কোটি মিলিয়ন বেঈমানকে ক্যাপচার করার জন্য একজন ফেরেশতা যথেষ্ট। আর প্রত্যেকটা ফেরেশতা আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা নবী, আর যারা ফেরেশতারা নবী, ফেরেশতারা হামেশা নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। তোর মতো 2-4 ডজন হুজুর ইমাম সাহেব না পড়লে অসুবিধা নেই, নবীর দুরূদ শরীফ পড়ে।
অনেকে মনে মনে দুরূদ শরীফ পড়ে, কিরে বড় তোর বাঁধের বেড়া হয়েছে নি, মুখটা খোলস না গা, কি হয়েছে তোর অসুবিধা কি, একটু নবীর মিলাদটা পড়স না। কেমন ভাবে পড়তেছি কেউ শোনে না। আমি পাবনা গেলাম, কোথায় বিরাট কলেজ, মানে প্রায় 50-60,000 মানুষ হবে। এটা আমি সম্ভবত 1985 ইংরেজির কথা, 85 সালে সিরাজগঞ্জ পাবনা, তখন মনে হয় সিরাজগঞ্জ ছিল এটা। দুরূদ শরীফ শুরু করলাম, মানুষ 50,000 মানুষ একসাথে দুরূদ শরীফ পড়লে কত আওয়াজ, কিন্তু আমি সারা দুরূদ শরীফের আওয়াজ আর কেউ। আমি বললাম প্রিয় দর্শক, দুরূদ শরীফ পড়ছেন না কেন? হুজুর আমরা পড়ছি, আপনি শুনেন না। আমি তো এখন আশ্চর্য হয়ে গেলাম, আমার কান কান কোনো খারাপ হয়ে গেল, তো এক কান বন্ধ করি আমি বলছি হ্যালো, ওমা শোনা যায় তো, আবার এটা বন্ধ হ্যালো শোনা যায়। তো আপনার পড়ছেন আমি শুনি না কেন? আমরা পড়ছি মনে মনে পড়ছি। তো জোরে পড়ছেন না কেন? হুজুর বড় হুজুরের নিষেধ আছে। তো বড় হুজুরের বাড়ি কোথায়? আপনার ডান পাশে বসা। স্বভাব জোরে বলে কোন ফতি? তো আমি এইভাবে ফিরতে দেই, হুজুর দুরূদ শরীফ জোরে পড়লে কি হবে? কোনো অসুবিধা নেই, পড়ো। আল্লাহু আকবার, ফিল্ডের অবস্থা খারাপ। হুজুরের শাকানকে ধরেন, এতদিন আমাদেরকে বোবা বানায় রেখেছে এটা। তো আপনি বলেন মাইকে দুরূদ শরীফ পড়ার জন্য, তখন মাইকে বলে হ্যাঁ বাবারা পড়ো। এখন জোরে সোরে পড়তে আছে, সুবহানাল্লাহ বলেন। আপনাকে দুরূদ শরীফের প্রেমের আওয়াজ চান কি চান না? সবাই একটু জনে জনে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলো গোসল করাইয়া। গোসল হবে নি? কোন গোসল? দুনিয়ায় বহু গোসল করেছো, ও আমার মা বোনেরা শোনো। আবু সুফিয়ান আল কাদিয়াসকে বলে গেলাম, তোমার ছেলে গোসল করে এসে বলেছে মা খেদা পেয়েছে বাড়ি। তুমি তোমার পুত্রবধূকে বলেছো শ্বশুর হয়ে, ও আমার পুত্রবধূ তুমি আমার বাদ দাও, গোসল করে এসেছি। কিন্তু জীবনে এমন একটা গোসল আছে, ওই গোসলের পরে আর ঘরে ঢোকার ব্যবস্থা। সবাই জুড়ে বলেন গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইও বকুলে গোলাম বলিয়া, লইও বকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, মনে করো কিছুক্ষণ পরে তুমি মরতে পারো, অথবা রাত্রে 3টা থেকে তুমি কবরে যেতে। বলো অন্ধকার কবরে যখন, কত চির সত্য কথা, একটু চোখের পানি আনার চেষ্টা করেন। অন্ধকার কবরে যখন